প্রিয় দর্শক সকলকে নমস্কার। আজকে কিন্তু আগস্ট মাসের 20 তারিখ। আজকের সময়ে এসেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চাইলে বরবটির বীজ রোপণ করতে পারেন। আমাদের জমিতে কিন্তু আমরা 3 জাতের বীজ রোপণ করেছি। কোন 3 কোম্পানির বীজ রোপণ করেছি সেটি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে শেয়ার করব একদম সহজ সরল পদ্ধতিতে বরবটির বীজ রোপণের জন্য আমাদের জমিকে আমরা কিভাবে প্রস্তুত করেছি। তার সঙ্গে শেয়ার করব কতটুকু দূরত্ব বজায় রেখে আমরা বরবটির বীজ রোপণ করেছি। প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এতটুকু প্রার্থনা আপনাদের সকলের জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। প্রথমত বন্ধুরা, আপনারা দেখে নিন যে আমরা কতটুকু এরিয়ার মধ্যে বরবটি চাষ করছি। তো দেখতেই পাচ্ছেন এই যে শেষ মাথা থেকে একদম এই দিকের শেষ মাথা পর্যন্ত কিন্তু আমরা বরবটি চাষ করছি বা বরবটির বীজ রোপণ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে আমাদের পটল গাছ দেখতে পাচ্ছেন, পটল গাছের পাশে যে কলা গাছ দেখতে পাচ্ছেন, সেই কলা গাছের আশেপাশে যে খালি জায়গাটা আছে সেই জায়গার মধ্যেও কিন্তু আমরা বরবটির বীজ রোপণ করে দিয়েছি। বন্ধুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন যে এই সেম জায়গার মধ্যে কিন্তু আমরা ঝেঙা চাষ করেছি এক সময়, এবং যেহেতু বর্তমানে আমাদের বরবটির বীজ রোপণ করতে হবে আমাদের জমিতে, তার জন্য কিন্তু সকল ঝেঙা গাছগুলোকে আমরা কেটে একদম পরিষ্কার করে দিয়েছি আমাদের জমির মধ্যে থেকে। যেহেতু বন্ধুরা সেম জায়গার মধ্যে আমরা ঝেঙা চাষ করেছিলাম এবং বরবটির বীজ রোপণের জন্য জমিটাকে প্রস্তুত করেছি, তার জন্য কিন্তু আমাদের খরচের পরিমাণ অনেক কমে গিয়েছে। কারণ বন্ধুরা, বরবটি চাষের জন্য মাটিতে যে পরিমাণ পুষ্টির প্রয়োজনীয়তা আছে সেই পরিমাণ পুষ্টি কিন্তু আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে আছে। কেন আছে চলুন শেয়ার করা যাক। কারণ বন্ধুরা, দীর্ঘদিন ধরে ঝেঙা চাষ করার সময় যে সকল সার আমরা প্রয়োগ করেছি এই মাটিতে, সেই সকল সারের যে প্রয়োজনীয়তা বা মাটিতে যতটুকু পুষ্টির প্রয়োজনীয়তা আছে সেই সকল প্রকার পুষ্টি কিন্তু আমাদের মাটির মধ্যে রয়েছে একদম পর্যাপ্ত পরিমাণে, যেই কারণে আমাদের মাটিতে কিন্তু একদম সহজ সরল পদ্ধতিতে আমরা বরবটির বীজ রোপণ করতে পেরেছি। বন্ধুরা, একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনারা আমাদের মতো ঝেঙা চাষ করেছেন এবং সেম জমিতে অন্যান্য সবজি লাগিয়েছেন এবং ভাবছেন একই জমিতে আপনারা বরবটি চাষ করবেন, তাহলে শুধুমাত্র একটি কীটনাশক ব্যবহার করলেই আপনাদের জমিটা উপযুক্ত হয়ে যাবে বরবটি চাষের জন্য। আর যদি নতুন জমিতে বা নতুন মাটিতে আপনারা বরবটির বীজ রোপণ করতে চান, তাহলে কিন্তু নানা প্রকার ওষুধ, কীটনাশক এবং সার প্রয়োগ করে আপনাদের জমিটাকে আগে প্রস্তুত করতে হবে। তারপর কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের জমিতে নতুন করে বরবটির বীজ রোপণ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত জমির যে আগাছাগুলা, সেই আগাছাগুলা কিন্তু হলদে কালার হয়ে গেছে, কারণ সেই আগাছাগুলোকে দমন করার জন্য আমরা কিন্তু এক প্রকার আগাছানাশক কীটনাশক ব্যবহার করেছি আমাদের সমস্ত জমির মধ্যে। তার পরবর্তীতে কিন্তু আমাদের জমিটা একদম প্রস্তুত হয়ে গেছে নতুন করে বরবটির বীজ লাগানোর জন্য। বন্ধুরা, শুধুমাত্র একটি কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু আমাদের জমিটা একদম প্রস্তুত হয়ে গেল নতুন করে বরবটির বীজ রোপণের জন্য। এই কীটনাশক যেমন আগাছাগুলোকে দমন করবে এবং মাটির মধ্যে যত প্রকার পোকামাকড় আছে, রোগ জীবাণু আছে, সেই সকল প্রকার রোগ জীবাণু কিন্তু নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য কিন্তু একটি কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু আমাদের জমিতে আমরা নতুন করে লাগিয়ে দিয়েছি বরবটির বীজ। চলুন বন্ধুরা, এখন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে কতটুকু দূরত্ব বজায় রেখে আমরা নতুন করে বরবটির বীজ রোপণ করেছি। আশা করি দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা বরবটির বীজ রোপণ করেছি, আর শুধুমাত্র 3টি বীজ রোপণ করেছি আমরা এই জায়গাটির মধ্যে। আর এই মোড়া থেকে এই মোড়ার যে দূরত্বটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা 1.5 হাত করে দিয়েছি। প্রত্যেকটি মোড়ার যে দূরত্ব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 1.5 হাত করে দিয়েছি। আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কিন্তু আমরা 5 থেকে 6 হাত দিয়েছি, কারণ এই মধ্যেখানে বা মাঝখানে যে এরিয়াটা বা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা পরবর্তীতে নতুন একটি ফসল লাগাবো। তার জন্য কিন্তু আমরা দূরত্বটা একটু
একটু বেশি করেছি। আপনারা যদি শুধুমাত্র আপনাদের জমিতে বরবটির চাষ করবেন তাহলে কিন্তু এখান থেকে যে এখানের দূরত্বটা সেটা কিন্তু 3 হাত বা 3.5 হাত ব্যবহার করলেই চলবে। আমরা কিন্তু 5 থেকে 6 হাতের দূরত্ব বজায় রেখেছি, কারণ আমাদের মাঝখানে কিন্তু নতুন একটি ফসল লাগানোর চিন্তাভাবনা আমাদের রয়েছে। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোন 3টি কোম্পানির বীজ আমরা আমাদের জমিতে রোপণ করেছি। প্রথম যে বীজটির নাম বা কোম্পানির নাম আমি উল্লেখ করব সেটি হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধুর কোম্পানির বীজ আপনারা 100 গ্রামের প্যাকেটের মূল্য কিন্তু 135 থেকে 140 টাকা ধরে বাজার থেকে অনায়াসে কিনতে পারেন। দ্বিতীয় যে বীজের নাম বা কোম্পানির নাম আমি উল্লেখ করব সেটা হচ্ছে তেজাস এগ্রি সিডস। এই কোম্পানির বীজ কিন্তু আপনারা 100 গ্রামের মূল্য 200 টাকা থেকে 210 টাকা ধরে বাজারে পেয়ে যাবেন। তৃতীয় যে বীজ বা কোম্পানির নাম আমি উল্লেখ করব সেটা হচ্ছে আনিয়ান কোম্পানির। হ্যাঁ বন্ধুরা, এই কোম্পানি কিন্তু জার্মিনেশন হয়েছে চীন বা চায়নার মধ্যে, সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কুশিয়ারা সিডস নামে পরিচিত। এটি কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গার মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যে কোনো কোম্পানির বীজ আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন, কিন্তু একটি কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেই বীজটি যাতে থাকে উন্নত মানের কোম্পানির এবং সেই বীজের মধ্যে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষম থাকে। তো বন্ধুরা, সর্বশেষে যে কাজটি আপনারা করবেন, বীজ লাগানোর পর আপনাদের সমস্ত জমির মধ্যে ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো। আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই করব, আপনারা অনেক শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে আমি পৌঁছতে পারি। আর যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।